হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস কোর্সে হিস্ট্রি এসএসসি 3 অ্যান্ড ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি এই সিলেবাসের উপর আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে 3টি প্রশ্ন উত্তর সহ দেখাবো। এই 3টি প্রশ্ন থেকে আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনটা 2024 সালে হবে, আপনারা এই 3টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন কমন পাবেন। তো অবশ্যই বন্ধুরা বলবো এই 3টি প্রশ্ন আপনারা ভালো করে পড়বেন। কেননা এই 3টি প্রশ্ন থেকে আশা করি আপনারা একটা প্রশ্ন কমন পাবেন। 100% আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি, এই 3টি প্রশ্ন থেকে আপনাদের একটি প্রশ্ন কমন আসবে। তো আপনাদের বন্ধুরা বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদগণ এই যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায় থেকে কিন্তু আপনাদেরকে এই 3টি প্রশ্ন দেখাচ্ছি। তো দেখুন, প্রথম যে বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদগণ ছিলেন তার মধ্যে একজন হলেন জন হারবার্ট মার্শাল। এই জন হারবার্ট মার্শাল সম্পর্কে আপনাদের কিন্তু 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এনার সম্পর্কে কিন্তু পড়েছি। এনার সম্পর্কে পড়েছি, অবশ্যই কিন্তু আপনাদের 2022-24 সালের জন্যও কিন্তু এটা পড়তে হবে। কেননা আপনাদের রিপিট আসতে পারে। তো অবশ্যই বন্ধুরা খাতার মধ্যে লিখে আপনারা ভালো করে পড়বেন। আপনাদেরকে বলার উদ্দেশ্যটাই হচ্ছে অবশ্যই খাতার মধ্যে লিখে আপনারা পড়বেন। এই 3টে প্রশ্ন থেকে আপনারা একটা কমন পাবেন। দেখুন, জন হারবার্ট মার্শাল ইনি যে একজন প্রত্নতত্ত্ববিদ ছিলেন, ইনি যে প্রত্নতত্ত্ববিদ্যায় যে অবদান রেখেছিলেন, সেই অবদান সম্পর্কে আপনাদের পড়তে হবে। এখানে সেই সম্পর্কেই বিশ্লেষণ করা আছে। তারপরের প্রশ্নটা দেখুন, মার্টিমার হুইলার এনার সম্পর্কেও আপনাদেরকে পড়তে হবে। এই মার্টিমার হুইলার ইনিও একজন বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ ছিলেন। 1890 সালে ইনি জন্মগ্রহণ করেন, 1976 সালে এনার মৃত্যু হয়। এই মার্টিমার হুইলার অবশ্যই বন্ধুরা এনার সম্পর্কেও, ইনি যে প্রত্নতত্ত্ববিদ্যায় যে অবদান রেখেছিলেন, অবশ্যই আপনাদেরকে পড়তে হবে। মাঝে মাঝে ভিডিওটি দাঁড় করিয়ে আপনারা লেখার চেষ্টা করবেন। এই 3টে প্রশ্ন আপনাদেরকে পড়তে হবেই। কেননা এই 3টে প্রশ্নই আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো পড়েন, আপনারা এটা বুঝতে পারবেন যে বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদগণ এই যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো আপনাদের আসার চান্সটা বেশি, কোন প্রশ্নগুলো আসতে পারে, আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো পড়েন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এই বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদগণ এই অধ্যায়টা থেকে কোন প্রশ্নগুলো আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন 2024 সালের জন্য কোন প্রশ্নগুলো আসতে পারে এই অধ্যায়টা থেকে, আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, 2020 সাল, 2021 সাল, 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো পড়েন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের এই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো আপনাদের 2024 সালে আসতে পারে। তো অবশ্যই বন্ধুরা আপনাদেরকে বলার উদ্দেশ্যটাই হচ্ছে অবশ্যই এই 3জন বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ সম্পর্কে বইয়ে লিখে পড়বেন, খাতায় লিখে অবশ্যই পড়বেন। তারপরে দেখুন আলেকজান্ডার কানিংহাম। তো বন্ধুরা এই যে ইনি একজন যে বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদগণ ছিলেন, এনার সম্পর্কে হয়তো 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2021 সালে এই আলেকজান্ডার কানিংহাম এই প্রশ্নটা পড়েছিল। 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এই প্রশ্নটা আপনাদের আছে। 2021 সালে আপনাদের এই প্রশ্নটা দিয়েছিল। 2021 সাল থেকে আবার দেখবেন 2022 সালেও কিন্তু এই প্রশ্নটা 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে 2022 সালেও কিন্তু এই আলেকজান্ডার কানিংহাম এই প্রশ্নটা দিয়েছিল। তো অবশ্যই বন্ধুরা এই যে আপনাদেরকে 3টে প্রশ্ন দেখাচ্ছি, তো অবশ্যই বন্ধুরা আপনারা এই 3টে প্রশ্ন পড়বেন, খাতার মধ্যে লিখে পড়বেন। আপনাদেরকে এই 3টে প্রশ্ন অবশ্যই পড়তে হবে। কেননা আপনাদেরকে বারবার বলার উদ্দেশ্যটা হচ্ছে বন্ধুরা অবশ্যই খাতার মধ্যে লিখে পড়বেন। এই 3টে প্রশ্ন থেকে আপনারা একটি কমন পাবেন। তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশনের উপর ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। আর যদি আপনাদের বন্ধুরা হিস্ট্রি এসএস 3 অ্যান্ড ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি এই সিলেবাসের উপর আপনাদের বন্ধুরাও যদি এই সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুকে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও
এই 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানার সুযোগ করে দিন। তারপরে কি বন্ধুরা, এই যে আপনাদের যে 3 জন বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদগণ দেখালাম, এই 3 জন বিশিষ্ট এই সম্পর্কে আপনাদের যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, আপনাদের 2 নম্বরের যে প্রশ্নগুলো লিখতে হয়, এখান থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্ন কিন্তু আপনাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এসেছে। আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো পড়েন তাহলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই 3 জন বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ সম্পর্কে যেসব মানে 2 নম্বরের প্রশ্নগুলো আপনাদের এসেছে, সেই 2 নম্বরের প্রশ্নগুলো আপনারা দেখতে পাবেন। তাই বন্ধুরা, অবশ্যই বলব এই 3 জন বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ সম্পর্কে ভালো করে পড়ুন। এখান থেকে অনেক 2 নম্বরের কোশ্চেন পাবেন।